চিটফান্ডে যারা টাকা রেখেছেন সবাই টাকা ফেরত পাবেন। হ্যাঁ বন্ধুরা, চিটফান্ডে যারা টাকা রেখেছেন সবাই টাকা ফেরত পাবেন। এবার কলকাতা হাইকোর্টের নির্দেশে চিটফান্ডের টাকা আমানতকারীদের ফেরত দেওয়া হবে। সেই টাকা ফেরত দেওয়ার জন্য নির্দিষ্ট একটি ওয়েবসাইট খোলা হচ্ছে, যে ওয়েবসাইটে আপনারা আবেদন করে আপনারা কিন্তু আপনাদের টাকা ফেরত পাবেন। তো কোন চিটফান্ডের টাকা ফেরত পাবেন, কোন প্রসেসে ফেরত দেওয়া হবে, বিস্তারিত জানবো আমরা এই ভিডিওতে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি পুরোপুরি দেখুন, যাতে একটু ইনফরমেশন মিস না হয়ে যায়। নমস্কার বন্ধুরা, আমি প্রশান্ত নন্দী আর আপনারা দেখছেন অনলাইন গাইড অ্যান্ড ইনফরমেশন চ্যানেল। ভিডিওটি শুরু করার পূর্বে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেন, তাতে এই চ্যানেল দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে সবার প্রথমে আপনার কাছে চলে যায়। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করে যায়। দীর্ঘ 10 বছর পর চিটফান্ড সংস্থা রোজ ভ্যালির প্রতারিত আমানতকারীদের জন্য সুখবর। নতুন বছরের প্রথম সপ্তাহেই তাদের টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে। টাকা ফেরতের প্রথম পদক্ষেপ হিসাবে ইতিমধ্যে বিশেষ ওয়েবসাইট তৈরির কাজ শুরু হয়েছে। জানুয়ারির প্রথম সপ্তাহ থেকেই ওই ওয়েবসাইটে আমানতের নথিসহ আবেদন করা যাবে। রোজ ভ্যালিতে প্রতারিতদের টাকা ফেরাতে প্রাক্তন বিচারপতি দিলীপ শেঠের নেতৃত্বে 1 সদস্যের কমিশন গড়ে দিয়েছিলেন কলকাতা হাইকোর্ট। সেই সঙ্গে টাকা ফেরতের আবেদন গ্রহণের জন্য একটি ওয়েবসাইট তৈরির নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চ। এই প্রেক্ষিতে কমিশনের তত্ত্বাবধানে তৈরি হয়েছিল একটি অ্যাসেট ডিসপোজাল কমিটি অর্থাৎ এডিসি। শুক্রবার সেই কমিটির তরফে জানানো হয়েছে ওয়েবসাইট তৈরি করতে একটি সংস্থাকে বরাদ দেওয়া হয়েছে। তারা কাজ শুরু করে দিয়েছে। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে ওই ওয়েবসাইটে কাজ করতে শুরু করবে। প্রায় 60 লক্ষ আমানতকারী রোজ ভ্যালিতে টাকা রেখে প্রতারিত হয়েছিলেন। আমানতের মোট অঙ্ক প্রায় 3,500 কোটি টাকা। রাজ্যের গণ্ডি পেরিয়ে ভিন রাজ্যেও এই বেআইনি অর্থলগ্নি সংস্থা শাখা গজিয়েছিল। তাই অনেকেই রোজ ভ্যালিকে রাজ্যের অন্যতম বড় চিটফান্ড বলে মনে করেন। বর্তমানে রোজ ভ্যালির সম্পত্তি ও চালু কোম্পানিগুলির দেখভাল করছে কমিশনের তত্ত্বাবধানে গঠিত এডিসি। কমিটির সদস্যরা জানিয়েছেন রোজ ভ্যালির বাজেয়াপ্ত সম্পদের পরিমাণ 2100 কোটি টাকা, এর মধ্যে 800 কোটি নগদ। এই অর্থ বর্তমানে ইডির কাছে জমা রয়েছে। পাশাপাশি বর্তমানে রোজ ভ্যালির চালু কোম্পানিগুলির লভ্যাংশও নিয়মিত জমা পড়ছে ইডির কাছে। ওয়েবসাইট তৈরি হয়ে গেলে ইডি ওই অর্থ কমিশনকে হস্তান্তর করবে। তা থেকেই ধাপে ধাপে আমানতকারীদের টাকা ফেরানো হবে বলে জানানো হয়েছে। এডিসি মনে করছে রোজ ভ্যালির সম্পত্তির যে হিসাব তাদের কাছে রয়েছে তা দিয়ে সহজেই 90% বেশি আমানতকারীর অর্থ ফেরানো সম্ভব হবে। কিন্তু কারা প্রথম টাকা পাবেন? যাদের আমাদের অঙ্ক 5,000-এর মধ্যে তাদের প্রথমে অর্থ ফেরত দেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এরপর ধাপে ধাপে বড় অঙ্কের আমানত মেটানো শুরু হবে। প্রতারিত আমানতকারীদের আইনজীবী শুভাশিস চক্রবর্তী ও সুস্মিতা কুমারী সিং জানিয়েছেন, এই উদ্যোগের ফলে দীর্ঘদিন পর আমানতকারীদের অর্থ ফেরত পাওয়ার পথ প্রশস্ত হলো। সুতরাং বন্ধুরা, আর চিন্তার কিছু নেই। যারা রোজ ভ্যালিতে টাকা রেখেছেন, নতুন বছর থেকে নতুন ওয়েবসাইট চালু হয়ে যাবে। আপনারা টাকা ফেরতের জন্য সেই ওয়েবসাইটে আবেদন করতে পারবেন। আর যখনই এই ওয়েবসাইট চালু হবে তার সমস্ত তথ্য, কীভাবে আবেদন করবেন, কীভাবে কাগজপত্র জমা করতে হবে, কি কি কাগজপত্র লাগবে, A to Z তথ্য এবং অনলাইনে স্টেপ বাই স্টেপ আমরা এই চ্যানেলে দেখিয়ে দেব ভিডিওর মাধ্যমে। তো আপনারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আমরা যখনই সেই ভিডিওটি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যায়। আর যারা আপনারা অন্য কোনো চিটফান্ড কোম্পানিতে ইনভেস্ট করেছেন, সেই চিটফান্ড কোম্পানির নাম এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, কারণ সেই কোম্পানি রিলেটেড যখনই কোনো আপডেট আসবে আমরা এই চ্যানেলে সবার আগে সবার প্রথমে জানিয়ে দেবো। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।